এখন দুপুর গড়িয়ে বিকাল। ওই যে একটা মহারাজ বসে আছে, ওনার এখন একটাই দাবি যে উনি এখন বিস্কিট খাবে না, ওনাকে এখন মাংস দিয়ে সবজি দিয়ে ভাত মাখিয়ে দিতে হবে। আর ইনি হচ্ছেন ওনার ওয়াইফ, যিনিও একই মত, কিন্তু আমি অনেক বোঝালাম। আর এদেরকে নিচে খাবার দেওয়ার একটাই কারণ, আর সেই কারণটা হচ্ছে এই ভদ্র মহিলা। আমি কালুর জন্য পার্সোনাল বাটি একটা রেখেছিলাম, ওই কৌটোটা, যেটা আমি রোজ খাবার দিই, সকালবেলা সন্ধেবেলা দুবেলা ভাত দেই। মিডিলে টিফিন হিসেবে হচ্ছে আমি পেডিগ্রি খাওয়াই, তাছাড়া নর্মাল বিস্কুটও থাকে। এই ভদ্র মহিলা, এই ছোট্ট ভদ্র মহিলা, ইনি প্রত্যেকের বাড়ি, মানে আমার হাউজিংয়ে 9 নম্বর ফ্ল্যাটে প্রত্যেকের বিল্ডিংয়ে হচ্ছে বাটি দেওয়া থাকে, বিস্কুটের বাটি দেওয়া থাকে। এই ভদ্র মহিলা হচ্ছে প্রত্যেকের বাটিগুলোকে ভেঙে আসে। এখন 2 জায়গাতে আমি খেতে দিয়েছিলাম, কালু ওর খাবারটা শেষ করেছে, ওটা হচ্ছে লালুর খাবার। এই ভদ্রলোকের এখন একটাই দাবি, ও এখন বিস্কুট খাবে না, পেটিগ্রি খাবে না, উনি এখন মাংস দিয়ে ভাত খাবে। কিন্তু আমি তো এখন দিতে পারবো না মাংস দিয়ে ভাত, 3 বেলা তো আমি ভাতটা দিতে পারবো না, তাই 2 বেলা করে এদেরকে ভাত খাওয়াই। ওটা পার্সোনালি কালুর বাটি। লালু খুব একটা ভাত খায় না, ও বিস্কিট খেতে পছন্দ করে, পেডিগ্রি খায় না আবার। আর কালু যা পায় তা খায়, কিন্তু ওর ভাত হলে ভীষণ ভালো, ভীষণ তৃপ্তি ভরে খায়, মাংস হাড় এগুলো সব কিছু মাখিয়ে। তো এই হচ্ছে আমার বাড়ির 3 সদস্য। ইনি হচ্ছে মোটওয়াইজ চলে, ইনি হচ্ছে আমার কুট্টুসের মা, মানে আমার থেকেও কুট্টুস যার সাথে বেশি কমফর্ট ফিল করে। আর এই হচ্ছে আমার মহারানী, যিনি সবসময় ব্যস্ত মানুষ।